মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের জীবনটাকে প্রস্তুত করে দেওয়ার জন্য, আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, দুনিয়ার যে কেউ হোক, তার জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আল্লাহ বন্ধুকে পাঠাইছেন। বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। উনি আসছেন আমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই ওনার চোখের পানি কোনোদিন থামে নাই, কোন ক্ষেত্রে উনি আমাদেরকে ভোলেন নাই। আরো সে গেছেন, ওইখানেও আমাদেরকে ভোলেন নাই। ওইখানেও যে হাত তুলছেন তো উম্মতের জন্যই তুলছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানেও উম্মত, তো লজিক পেশ করছেন, যুক্তি। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, বন্ধু বাদশা আপনি, বাদশা আপনি। সালতোতা শাফি তো শাফা, ওই দিন আপনি চাবেন, আমি আপনাকে দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দিলে দাগ আসতে দিব না, আপনার চেহারায় বাজ পড়তে দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। দুনিয়ায় রেখেও বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেও ছাড়বো। আবার আল্লাহর রাসূল এটার বিপরীতে আল্লাহর কাছে দরখাস্ত ওই সময়ই রাখতেছেন। সূরা ওয়াদ-দুহা যখন নাজিল হইতেছে তখনই 10 কাজ রাখতেছেন। জিবরিল তুমি কিন্তু সাক্ষী, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, তো তুমি শুনো, আমি আল্লাহকেও শুনাইতেছি, তোমাকেও শুনাইতেছি। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে তো আমি রাজি হব না, 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 না। তো আল্লাহ স্মরণ করায়, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে বড় শিক্ষিত বলতেছো নিজেকে, আমি বড় এডুকেটেড, আমরা বড় শিক্ষিত, আমি কি কম বুঝি নাকি? বরিশালের মানুষ থাকলে রাগ হয় না? যেমন বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি নাকি, মোরে বুঝাইতে হইবে। বাস্তবিকই আমরা একটু কিছু শিখার পরে এরকমই ভাবতে শুরু করি। তো আল্লাহ বলে আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? মুরগির বাচ্চার সমানত বিদ্যা নিয়ে আসিস নাই। মুরগির বাচ্চা 21 দিন পরে মুরগির থেকে যখন বাহির হয়, বাহির হয়ে মুরগির ভাষা বলতে শুরু করে, চিক চিক। সে তার খাদ্য চিনে, দুশ্মনকেও চিনে, চিলার কাক তার দুশ্মন। মা ডাক দিতে দেরি, ডানার ভিতরে আইসা ঢুকতে দেরি করে না, নিজেকে সুরক্ষিত করতে জানে। তুই তো অজ্ঞ ছিলি। আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো অসহায়ের চিত্র আল্লাহ তুলে ধরেন। ফালা লাকা সিন্নুন তাকতা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা আজকে যতটুকু ততটুকু ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়া লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। এতটুকুই ছিল তোমার অস্তিত্ব। তা আল্লাহ বলে সবকিছু তো আমিই দিছি। জাআলতু লাকা হানানা, তো অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি আপন জনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি। জাআলতু লাকা হানানা,
আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক। তুই দুনিয়ায় পা রাখতে দেরি, তোর মার সিনার থেকে আমি দুধের ঝর্ণা বাহির করতে দেরি করি নাই। এরকম ঝর্ণা লাবানান খালিসা, পিওর দুধ, যার কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। বোঝা গেল আল্লাহর অভিযোগ সত্য। ইলা আইনা, কোথায় চললি? বাস্তবিক এটাই, আমরা হারায়া যাই। যখন সবকিছু পাওয়া যায় তখনই হারাইতে শুরু করি। এটা আমি আমার আসল কথার দিকে যাই। আজকে যদিও আমরা মুগ্ধা মান্ডায় মুখরিত, আমাদের পদচারণে কোনো বিল্ডিং নাই, কোনো গলি নাই, কোনো এলাকা নাই যেখানে মানুষই মানুষ। হ্যাঁ, মুগ্ধা রোডে হাঁটা যায় না, জ্যাম আর জ্যাম। যদিও আজকে আমাদের বিচরণে জমিন কেন, এলাকা কেন, পুরাটা জমিনই মুখরিত, কিন্তু একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। যেমন অনেকগুলা লোক, মুগ্ধার মাথা মাথা লোকগুলার নাম জিজ্ঞাসা করলে এখন বলবে এরা জমিনের উপরে নাই। ঠিক একদিন আমরাও থাকবো না, চলে যাবে। যার পজিশন যতটুকুই হোক না কেন, এটাই সত্য। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি আর দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া তোমাদেরকে যেন মাতাল না করে। মাতাল ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, সর্বগ্রস্থানেই তো কত যুবকেরও কবর পাওয়া যাবে। আল্লাহ বলতেছেন, যুবক, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক তোমাকে যেন যৌবন মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায়, চোখ ভরা স্বপ্ন ছিল, দিল ভরা আশাও ছিল, কোনোটাতেই কমই ছিল না। চোখের আশায়ও কম ছিল না, স্বপ্নেও কম ছিল না, আর দিল ভরা আশার ভিতরেও কম ছিল না। সব কিছু সহ আমরা কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোমাদেরকে শোয়ায় দিতে পারে। বিদায় চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নেই। আর প্রতিদিন এটার আপডেট দুনিয়ার সামনে আল্লাহ তুলে ধরতেছেন। করোনা ডেলি আমাদেরকে আপডেট দেখায়, আপডেট, যে আজকে কতজনকে উঠায় নিল। যদিও আমরা ভাবি করোনা আমাদেরকে নিয়ে যাইতেছেন, কিন্তু আপনাদের থিওরিকে আমি সালাম করি, কিন্তু আমারও একটা থিওরি আছে কোরআন হাদিসের। মানুষ কারণ ছাড়া কোনোদিন মরে না, আর এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই জন্যই মালাকুল মউত আল্লাহকে বলছিলেন, আল্লাহ দায়িত্ব তো দিলেন, না জানি কত গালি খাইতে হয়। তো আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? বলে নিয়ে তো আসবো আমি, মানুষ আমারই নাম নিবে, খালি বলবে লোকটার কোনো কাম নাই, খালি আমাদের অলি গলি সারাদিন করতে থাকে, আর যাকে মনে চায় তাকেই উঠে নিয়ে যেতে থাকে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর জন্য কারণ বানায় দিব। ইয়াজকুরু সাবাব, কারণ নিয়ে সারা দুনিয়া আলোচনায় মুখরিত হবে, তোর নাম কেউ ভুলেও নিবে না। বাস্তবিক এটাই, প্রতিদিন আপডেট আমাদের সামনে আসে। যদিও মালাকুল মউত নিয়ে যায়, একবারও কোনো মিডিয়াওয়ালা লেখে না যে আজরাইল আজকে আসছিল এতজন লোককে নিয়ে গেল। কোনো মিডিয়া লেখে না, কোনো মিডিয়া আলোচনাও হয় না, ওনার নামই আসে না, উচ্চারিত হয় না। তো আল্লাহ প্রতিদিন কিন্তু আমাদেরকে আপডেট দেখাইতেছেন, কতজন উঠায় নিয়ে যাইতেছেন ডেলি। বাকি সমস্ত আপডেট যদি আমাদের সামনে আসে তো চক্ষু কপালে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা তো করোনার আপডেট দেখেই ভীতু হয়ে যাই যে আজকে 10,000 15,000 নিয়ে গেল সারা দুনিয়ার থেকে। এর পিছনে কিন্তু আরো অনেক লোক ডেলি উঠা যায়, ওটার আপডেট আসে না। কেউ
অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ এই কইটা সেই কইরা, দুনিয়ায় হাজারো রোগে মানুষ মারা যায়। সমস্ত আপডেটগুলো যদি আমাদের চোখের সামনে আনা হয়, তাহলে মনে হয় আমরা খাওয়া লাওয়া চলাফেরা সব ছেড়া দিব। কেননা ওই সংখ্যাটা বড় ছোট না, 3 থেকে 3.5 লাখ 4 লাখ এরকম হবে ডেলি আপডেট আল্লাহ আমাদের সামনে আনতে পারে। কিন্তু মিডিয়াওয়ালারা ওই আপডেটগুলোকে আনে না, শুধু করুণারটাই আনে। যা হোক, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আল্লাহ বুঝাইতে চাইতেছে আপডেট দিয়া ডেলি কিন্তু উঠাইতেছি। একদিন উঠাইতে উঠাইতে শূন্য করবে এই দুনিয়াকে, এটাই সত্য। কোনো একটা সময় আসবে দুনিয়া শূন্য হবে, শূন্য। হাদিস দিতে গেলে বড় লম্বা হয়ে যাবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদি ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কে আছে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা বড় বড় বেষ্টনীর ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা আর ক্যামেরা, চতুর্দিকে পাহারা আর পাহারা, চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটরিং আর মনিটরিং, বিশাল অট্টালিকায় যারা বাস করত, উঁচা উঁচা দেওয়ালের ভিতরে যারা থাকত, যারা ভাবতো আজরাইল মনে হয় এখানে আসবে না, প্রতাপশালীরা কোথায়, আধিপত্যওয়ালারা কোথায়, দুনিয়ায় যারা ভাব নিয়ে চলতো ওরা কোথায়, কোথায় ওরা? মালাকুল মউত বলবে, সব নিয়ে আসছি, আমার জন্য কোনো জিনিস বাধা না, এটাই সত্য, ওনার জন্য কোনো বাধা নাই। তো উনি প্রতি উত্তরে বলবে, আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, জমিন খালি আকাশওয়ালা বাকি। তো আল্লাহ বলবে, আকাশ খালি করো, আকাশ খালি হবে। তো আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, এইবার বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে বিচরণ যারা করে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু আরশের নিচে, একটা সময় আসবে ঝাড়ুর পালা চলবে, জমিনও ঝাড়ু চলবে, আকাশও ঝাড়ু চলবে, এমনকি আরশের নিচেও ঝাড়ু চলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, না জমিনে না আকাশে না আপনার আরশের নিচে কেউ নাই, ইল্লা ইসনা আশারা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 12 জন কে? মালাকুল মউত বলতে বাধ্য হবে, নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত ও সামানিয়াতু হামিলাতি আরশিক, 8 জন আপনার আরশ বহনকারী, ও আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, জিবরিল মিকাইল ইসরাফিলের মউত হোক। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? আল্লাহ বলবে, 9, মালাকুল মউত বলবে 9, 9 জন বাকি, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনা, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, আরশ বহনকারীদের মৃত্যু হোক, এদেরও মৃত্যু হবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? বলবে, তাহতা আরশিক, আপনার আরশের নিচে। তো আল্লাহ বলবে, মাগা তারাও, তাকায়া দেখো আরশের নিচে কি দেখা যায়। তো বিশাল সাইনবোর্ড আজকেও আছে, ওই দিনও উনি দেখবেন, ওটাতে লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। তো আল্লাহ বলবে, এইবার তোমার পালা, লিআন্নাকা তাহতা আরশি, কেননা তুমি আরশের, আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। তো উনি আজকে মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা রাখেন না, এটা সত্য, কিন্তু যেদিন মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন, তো উনি চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন,
মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো তো কোনো মুমিন মুসলমানকে আমি উঠায় নিয়ে আসতাম। কবির কথাই সত্য, মান্ডা মুগদার মানুষ, কবির কথাই সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया यही ठाट सारा, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। মুগদা মান্ডায় বহুত বাড়ির ঐতিহ্য রয়ে গেছে, মালিক নাই বাড়িওয়ালা আছে, এটাই ঐতিহ্য। যান 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 সোনার গায়ে যান, ঈশা খান নাই কিন্তু রাজধানী আছে বটে। বিক্রমপুর যান, রাজা বীর বিক্রম নাই কিন্তু বিক্রমপুর আছে, এটাই সত্য। আহসান মঞ্জিল যান, নওয়াব আহসানুল্লাহ নাই কিন্তু আহসান মঞ্জিল আছে, এটাই সত্য। কি বলেন, আমার কথা বোঝেন? লালবাগ কিলায় যান, কিলা আছে মালিক নাই। রাজবাড়ি যান, রাজার বাড়ি আছে রাজা নাই। নাটোর যান, যে দেখেন রাজবাড়ি আছে রাজা নাই। দিনাজপুর যান, স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই। একদিন চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, ঐতিহ্য শুধু থেকে যাবে। আরেকটা দিন আসবে এই মাটিও থাকবে না। আল্লাহ কোন পর্বে আয়সা বলবে ইসরাফিল আলাইহিস সালামকে ফানফা, ফু দাও। উনি বলবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা, দুটার অনুমতি নাই। বিজ্ঞানসম্মত দুনিয়া হয়তো ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা একটা দিয়ে কি হবে, এক ফুতে হবে কি? আমরা পাইলিংই তো করছি 250-300 নিচে, এটা উঠাবে তো উঠাবে কি করে? আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে এক ফু দিতে দেরি তুলার মতো নিঃশেষ হতে দেরি হবে না, চলে যেতে হবে। সব বাপ বাপ ভঙ্গিমা পজিশনের সমস্ত দোকান গুটায় চলে যেতে হবে। মালাকুল মউত আসতে দেরি, চলে যেতে দেরি হবে না, সবাই চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, যে আসছে তাকে যেতেই হবে, এটাই সত্য। ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ চ্যালেঞ্জ দিতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি ভাবতেছো বিজ্ঞান সম্মত হয়ে গেছো এই জন্য আর আমার কাছে ফিরবে না? আল্লাহ বলছেন না না না, কখনো না। উন্নতি আরো হইতে পারে, আমরা আরো ভাবওয়ালা হইতে পারি, আমরা আরো আধুনিক হইতে পারি, আমরা আরো আপডেট হইতে পারি, কিন্তু চলে যেতে হবে, এটাই সত্য। আপনি আমাকে বুঝাইলে চলবে না। আমি তো ওইটাও দেখছি যে আমার প্লেনের পাইলটই মারা গেছে, এটাও তো আমার চোখেই আমি দেখছি। বিধায় আমাকে বুঝাইতে হবে না। যত আপডেট হই আমরা, যত উন্নত হই, চলে যেতে হবে। যুবকদেরকেও বলি চলে যেতে হবে। কত যুবকই তো ঘোড়ার পিঠে বসেও চলে গেছে। ঘোড়ার পিঠ বোঝেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া তেল খায়, তেল। এখনকার ঘোড়া আর ঘাস খায় না, আগের ঘোড়ায় ঘাস খাইতো। বাইক হইল ঘোড়া, ঘোড়া। কত যুবকই তো ঘোড়ার পেটে বসে চলে গেছে। কত যুবকই তো ভাবছে সেলফি তুলবো, বন্ধুদেরকে তাক লাগায় দিব, কিন্তু সেলফির খবর যায় না, গেছে ওর মৃত্যুর খবর। ফেসবুকে ওর মৃত্যুর খবর গেছে, সেলফি যায় নাই। সেলফি তোলার আগে উঠায় নিয়ে গেছে মালাকুল মউত। থাবা মারতে দেরি, কোরআন এটাই বুঝায় ওয়া আখাযনাহু বাগতাতান। তুমি যতই ভাবে থাকো না কেন, আমাদের ছোবল যখন আসবে, থাবা যখন আসবে, যেরকম চিল যেরকম থাবা মারে, আমরাও তোমাকে এরকম থাবা মেরা উঠায় নেব। তুমি ঘোড়ার উপরে আসো না কিসের উপরে আসো এটা আমাদের বিষয় না, কোন জায়গায় আসো এটা বিষয় না।
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে সবাইকে এখান থেকে। নিয়ে আসছে যিনি, উনি নিয়ে যাবে। হ্যাঁ, ইচ্ছা থাকলেও নেওয়া যাবে, অনিচ্ছা থাকলেও নেওয়া যাবে। হয় হয় সান্ত্বনার মেশিনের ভিতরেও থাকলে নেওয়া যাবে। সান্ত্বনার মেশিন বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? দুনিয়ায় একটা সান্ত্বনার মেশিন আবিষ্কার হয়েছে, যেটার নাম লাইফ সাপোর্ট। লেখা আছে লাইফকে সাপোর্ট দেয়। ওটা হলো সান্ত্বনার মেশিন। যে যায় সেও ভাবে আর ফিরে আসা যাবে না, যারা দেয় ওরাও ভাবে মনে হয় আর বাহির হবে না, আত্মীয় স্বজনও ভাবে আর মনে হয় ফিরত আসবে না। আসলে আসতে পারে যদি উপরওয়ালা চায়, নাইলে আসার কোনো রাস্তা নাই। কিন্তু নাম হলো লাইফ সাপোর্ট। মনে হয় বুঝাইতে পারি না, নামটা লেখা আছে উপরে লাইফ সাপোর্ট। বড় সুন্দরভাবে ইংলিশ শব্দ, তো খুব সুন্দরভাবে আমরা বলি। কোথায় আছে? লাইফ সাপোর্টে আছে। মনে হয় ওর লাইফ আর কোনোদিন ক্ষয় হবে না, ওকে আর মালাকুল মউত ধরতে পারবে না। এই জন্য আমি সান্ত্বনার মেশিন বলি এটাকে। হয় ওই সান্ত্বনার মেশিনে ঢুকে গেল, লাইফকে ধরে রাখা যায় না, চলে যেতে হবে এখান থেকে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, উনি সিস্টেম রাখছেন। এত আলোচনার সারমর্ম যেখানে ওইখানে যাইতেছি, শেষ কথা যেখানে নিয়ে যাইতেছি, শুধু আসলেই চলবে না, চলে গেলেই চলবে না। ও মুগ্ধা মান্ডার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে বলতেছি, লাউড স্পিকার তো আপনারা এতগুলা লাগাইছেন, জানি না দূরে যারা বসে আছে তারা শোনে কি শোনে না, এটাও আমি জানি না। কিন্তু লাউড স্পিকার আরেকটু গেলে মনে হয় আমার খিলগাঁও চলে যেত। এত লাউড স্পিকার লাগানো হয়েছে, সবাই কান পায়, তা শুনে কি শুনে না আমাদের কথা এটাও জানি না। বিধায় আপনারা যারা আছেন আপনাদেরকে শুনাইতেছি, চলে যেতে হবে। আসাও উদ্দেশ্য না, যাওয়াও উদ্দেশ্য না। আসছি যখন যাইতেই হবে, আজ হোক আর কাল হোক। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে, এটাই ছিল আমার বুঝানোর উদ্দেশ্য। গোড়া নিয়ে যেতে হবে, এই ছোট্ট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে, এই ছোট্ট জীবনটাকে তৈরি করে নিয়ে যেতে হবে। যেই তৈরি করে নিবে, নারী হোক আর পুরুষ হোক, যদি নারীও হয়, আমি দুই একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ আমার হাতে সময়ও নাই। নারী হোক, হোক না কারো বাড়ির কাজের মহিলা, তাতে কি আসে যায়? তাতেও কিছু আসে যায় না, যদি এই জীবনটা গুছায় নিয়ে যাইতে পারে, তৈরি করে নিয়ে যাইতে পারে, নিজেকে প্রস্তুত করে নিয়ে যাইতে পারে, নিজেকে বানায় নিয়ে যেতে পারে। যেমন মালিক চান ওরকম যদি তৈরি করে নিয়ে যেতে পারে। ও মেরে দোস্ত, আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারতেছি। এটাই তো আল্লাহর স্বাধীনতা দেওয়া। আল্লাহ 5টা স্বাধীনতা দিয়েছেন, আমাদেরকে বেশি দেন নাই। প্রথম স্বাধীনতা দিয়েছেন যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আপনার যদি সমর্থ থাকে তো দুনিয়ার যেই কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। কিন্তু আপনার কাছে লাগবে পাত্তি। পাত্তি চিনেন? আপনারা তো চিনবেন না, মুক্তা মান্ডার পুরান পাবলিক চিনব, যারা অরিজিনাল ডাকায়া ওরা পাত্তি চিনে। যদি সমর্থ থাকে তাহলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। চতুর্থ স্বাধীনতা দিছে আজকে দুনিয়াতে যেই কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায়, আল্লাহ কাউকে বাধা দিবে না। তাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আপনার? আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে? ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত যার কন্ট্রোলে, মৌত যার কন্ট্রোলে, শ্বাস পর্যন্ত যার কন্ট্রোলে। আপনার আমি শ্বাস নিই ডেলি 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহকে, আমসিকাও আথরুক, আল্লাহ টানছে শ্বাস ছাড়তে দিব না বন্ধ করব, ছাড়ছে শ্বাস টানতে দিব না বন্ধ করব। 1,60,000 বার প্রত্যেকের জন্য আল্লাহ মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে, যেন কোনো মতে শ্বাস নিতে কষ্ট না হয়। হায় হায়, মাঠে বসে শ্বাস নিতেছেন আর ছাড়তেছেন। হাসপাতালে যদি করুন আর কেউ ভেন্টিলেটারে থাকে, ওরে জিজ্ঞাসা করেন
শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট, ওরে যায় জিজ্ঞাসা করেন। আমি চিনি বাংলাদেশের একজন মানুষ বলছিল কোনো এক পর্বে, নাই দুনিয়াতে চলে গেছেন, করোনায় মারা গেছেন। ওনাকে যখন ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল, উনি বলছিলেন আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে আনে, কিন্তু আমাকে একটু স্বাভাবিকভাবে শ্বাস ছাড়তে দে আর টানতে দে। আপনি তো ময়দানে বসে টানতেছেন আর ছাড়তেছেন, যুবক তো বাইক চালাইতেছে আর শ্বাস টানতেছে আর ছাড়তেছে, পাবের ভিতরে বাইক চালাইতেছে, কোনো তোয়াক্কা নাই। আল্লাহ বলেন না না না, কন্ট্রোল রুম এইখানেও আছে, নাকেও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম এইখানেও কন্ট্রোল রুম আছে। ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকা আতরুক, আল্লাহ ছাড়তে দিব না অফ করব, বন্ধ করব না টানতে দিব? আল্লাহ বলে সময় আসলে তোকে বলবো। যেদিন সময় আসবে আল্লাহ ফেরেশতাকে বলবে ইমসিক, বন্ধ কর, টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। মৌত দুই ভাবেই হয়, কেউ শ্বাস টাইনা মরে, কেউ ছেড়া মরে। টানছে আর ছাড়তে দেয়, ছাড়ছে আর টানতে দেয় না, চলে যেতে হয়। যা হোক, যেখানে আমি চলে আসছি, আপনি কারোবারির কাজের মহিলা হন, তাতে কিছু আসা যায় না, কিন্তু উদ্দেশ্য হলো যাইতে হবে, জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে, যাইতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, যাইতে হবে, প্রস্তুত করে যেতে হবে। কারোবারি কাজের মহিলা হন, তাতে কিছু আসে যায় না। মুগদা মান্ডার মানুষ, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি। ওই পানি এখনো আমার চোখে আছে, 6 বারই আমার চোখে পানি আসছে, ভিতরে চিৎকার আসছে যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মা বোনরা কোথায়, আমার দেশের মা বোনরা কোথায়। গরিব, তাতে কিছু আসে যায় না, কিন্তু জীবনটাকে গুছাইতে হবে, জীবনটাকে গড়তে হবে, জীবনটাকে বানাইতে হবে যেমন মালিক চান, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রাসূল চান। প্রথমে এটাই বুঝাই, যেমন আল্লাহ চান আল্লাহ, ওরকম গুছাইতে হবে। যার কারণেই তো 2500 বছর পরেও সুগ্রাণ কবর থেকে। মেরাজে যখন আল্লাহ রসুল যাইতেছিলেন, তো কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, তো 2500 বছর পরে সুগ্রাণ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জিবরিল কোথায় নিয়ে চলছো? ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে তো জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে, তুমি আমাকে নিয়ে চলছো, তো কোথায় চলছো? বলছে এটা জান্নাতের ঘ্রাণ না। বলছে কি এটা? বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে বাহির হইতেছে, ফেরাউনের কিতো দাসীর কবর থেকে বাহির হইতেছে, যার নাম মাস্তা ছিল। কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কাহিনী বলো না, এখনো সুগ্রাণ, কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। আসল সুগ্রাণ তো বাহির হবে কিয়ামতের দিন। একটা ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃতদাসী। ফেরাউন বড় বুজুর্গ ছিল, তাই না? আল্লাহওয়ালা ছিল না? কি বিরাট বড় বুজুর্গ ছিল না? পিরানে পীর ছিল না? কি ছিল? কি কাফের? শুধু কাফের ছিল না, এটাও ছোট হয়ে যাবে, সম্মান প্রদর্শন হবে। ও শুধু নিজেকে কাফের দাবি করে না, ও বলছে তোমাদের খোদারও বাবা আমি। যেটা আমাদের ইংলিশে মাঝে মাঝে লেখা হয় পত্রিকায়, গডফাদার দা ধরা ছোঁয়ার বাহিরে, তো মিডিয়াওয়ালারা ভাবে গডফাদার, এটা তো আর কেউ বুঝবে না। গডফাদার ইংলিশ শব্দ, ঠিক না? গডফাদার মানে কি? আল্লাহর বাবা। আর যদি বলেন গড মানে ছাগল, তো ছাগলের বাবা, দুইটার একটা তো হবে, হয়তো ছাগলের বাবা নাইলে আল্লাহর বাবা। তো ফেরাউন বলতো আমি তোমাদের খোদারও বাবা। ওর বাড়ির কাজের মহিলা, 2500 বছর পরেও সুগ্রাণ। কাহিনী বড় লম্বা। চিরুনি হাত থেকে পড়ে গেছিল, বিসমিল্লাহ বইলা উঠাইতেছিল। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল তা জানা ছিল না।
বিসমিল্লাহ বলতে দেরি, হাত থাবা দিয়া ধরতে দেরি করে নাই। বলছে মাস্তা, নাম ছিল মাস্তা। আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবি রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? বলছে খাল্লা, কখনো না, তোর আব্বা তো 2 নম্বর। তাইলে বলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, ফেরাউনের কাছে দৌড়ে যাইতে দেরি করে নাই। যে জিজ্ঞাসা করছে, বড় মজলিসে হাড়ি ভাঙ্গা দিছে, বলছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো শয়তান চিৎকার, ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। বলছে আব্বা মনে হয় না, আখবারাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। ফেরাউন তেলে বেগুনে জ্বলা উঠছে। বলছে ডাক ওকে। যখন ডাকছে তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, আমার মেয়েকে কোন রবের সন্ধান দিলি তুই? তো বলছে জাইনো না জানার ভান ধরতেছো তাই না, চলো তোমাকে রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব্বি, যে আমার রব, তোর রব, রব্বা বিনতা, তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈকুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك, এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলতেছে আমাকে মানুষ না, বলে প্রশ্নই ওঠে না। বলে আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। টকবক করতেছিল, দুধের শিশু কুলে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঠেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল। সারা দুনিয়াকে শুনাইতে শুনাইতে রু উপরে উঠতেছিল। উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ওয়া ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু করে জান্নাতে শুধু মিলন হবে না, মেলা হবে, মেলা, আমাদের মিলন মেলা হবে। ফেরাউন বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না, কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো, প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঠেলা দিছে, তার রু আগের মতো বলতে বলতে উঠতেছিল। মা তো মাই হয়, চোখের পানি ছেড়া দিছেন, বুক বাসতেছিল, 2 হাত উপরে উঠতেছিল, ঠোঁটগুলা নড়তেছিল। ফেরাউন বলতেছে আমাকে মাইনা নিলেই তো পারো। বলে প্রশ্ন উঠে না। বলে তাইলে কাঁদিস কেন? ওদি উপরে হাত কেন, ঠোঁট নড়ে কেন, কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়, আমার কিছু আসে যায় না। মালিক তুই নারাজ হইস না, তুই নারাজ হইলে আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে পালা তোমার, বলে আমি প্রস্তুত। কোনো আশা? বলে একটা যদি পুরা করিস, আমার রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তোর আশা পুরা করা হবে। তাই করা হয়েছে। 2500 বছর পরেও সুগরাজ। মুগ্ধা মান্ডার মানুষ, নারী পুরুষ যুবক নির্বিশেষে ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, বানায়া যেতে হবে। हाँ এটাই সত্য। চাঁদ দিন কি চাঁদনি ফের আন্ধেরি রাত হয়, এটাই সত্য। চন্দ্র সর্বক্ষণ আলো দিতে থাকে না। প্রথমে আলো বহুত কম থাকে, মধ্যখানে কিছু দেয়, আবার অন্ধকার হইতে শুরু হয়। আমাদের জীবনটা একদিন পরিসমাপ্তি ঘটা যাবে, চলে যেতে হবে মালিকের কাছে, কারো বাঁচার উপায় নেই। এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, পাবেন আর না পাবেন, চিন্তা করেন আর না করেন, বোঝেন আর না বোঝেন। আজকে যদিও স্বাধীনতা দিছেন,
পঞ্চম স্বাধীনতা যেটা আল্লাহ দিয়েছেন, চতুর্থটা ছিল মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম স্বাধীনতা ছিল মানুষকে আল্লাহ দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারো। এই স্কুলের মাঠেও কখনো কখনো খেলা হয়, যদিও নাকি এখন প্যান্ডামিকের কারণে 2 বছর হয়েছে কিনা আমি জানি না, করোনার কারণে মনে হয় 2 বছর হয় নাই, এর আগেও হয়েছে মনে হয় প্রতি বছর হয়ে থাকে। আমরাও ছোটবেলা খেলা, স্কুলের খেলায় একটা পর্ব থাকে যেমন খুশি তেমন সাজো। আজকেও দুনিয়ায় আমি যেমন খুশি তেমন সাজতে পারি, তাতে কিছু আসে যায় না, কিন্তু চলে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর ইহসান, আল্লাহ দয়া করছেন আমাদেরকে, গুছানোটা আমাদের উপরে ছেড়া দেন নাই, কেননা আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন সবই সীমিত। আকল এখানে কারো 100% খোলে নাই, উর্দে খুললে 15%, 85%ই অফ আছে, কারো 5%, কারো 3%। দৃষ্টিশক্তি সীমিত, সবকিছু আমরা সীমাবদ্ধতার ভিতরে বাস করতেছি। বিদায় আল্লাহ ইহসান করছেন, দয়া করছেন আমাদের উপরে, যে আমি জীবনটা গুছাবো তো গুছাবো কিভাবে, আমি প্রস্তুতি নিব তো নিব কিভাবে, আমি এটাকে বানাবো তো বানাবো কিভাবে। আল্লাহ মেহেরবানি করছেন আমাদের উপরে ছেড়া দেন নাই। এই জন্য আল্লাহ দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন যেন আমাদের জীবনটাকে গুছায়া দিতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত কনফারেন্স এটা, সিরাতুন নবী সম্মেলন এটা, সিরাতুন নবী মাহফিল এটা। আমি এতটুকুই বুঝাইতে চাইতেছি, ওইদিকে যাওয়ার সুযোগ আমার কাছে হবে না, কেন সময় নাই। মৌলানার আবদার ছিল, না এসো কোনো গতি ছিল না, এই জন্যই চলে আসছি। সময় আমার হাতে নাই, যদি হাতে থাকতো তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম যে সিরত বলে কাকে, সিরতের প্রয়োজন কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আসছে আমাদেরকে সঙ্গে নিয়ে, আমাদের জীবনটা গুছায়া নিয়ে যাওয়ার জন্য কে আসছে, কাকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের জীবনটাকে গুছায়া দেওয়ার জন্য, আমাদের জীবনটাকে প্রস্তুত করে দেওয়ার জন্য, আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, দুনিয়ার যে কেউ হোক, তার জীবনটাকে গুছায়া দেওয়ার জন্য আল্লাহ বন্ধুকে পাঠাইছেন। বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, যার চর্চা সৃষ্টির আগে থেকে হইতেছিল। সৃষ্টি এখনো অস্তিত্বে আসে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চর্চা চলতেছিল। চর্চা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চর্চা চলতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান চলতেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল। আল্লাহ প্রচার করতেছিলেন, প্রসার করতেছিলেন। এটাই কোরআনে পাওয়া যায়। উনি আসছেন আমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই ওনার চোখের পানি কোনোদিন থামে নাই, কোনো ক্ষেত্রে উনি আমাদেরকে ভোলেন নাই। আরো সে গেছেন, ওইখানেও আমাদেরকে ভোলেন নাই, ওইখানেও যে হাত তুলছেন তো উম্মতের জন্যই তুলছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানেও উম্মত, তো লজিক পেশ করছেন, যুক্তি। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে। তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি 2 ভাগে ভাগ করছি। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, বন্ধু বাদশা আপনি, বাদশা আপনি। সালতোতা শাফি তু শাফা, ওই দিন আপনি চাবেন, আমি আপনাকে দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে দিলে দাগ আসতে দিব না, আপনার চেহারায় ভাঁজ পড়তে দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। দুনিয়ায় রেখেও বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেও ছাড়বো। আবার আল্লাহর রাসূল এটার বিপরীতে আল্লাহর কাছে দরখাস্ত ওই সময়ই রাখতেছেন। সূরা ওয়াদ-দুহা যখন নাজিল হইতেছে তখনই দরখাস্ত রাখতেছেন, জিবরিল তুমি কিন্তু সাক্ষী, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, তো তুমি শোনো, আমি আল্লাহকেও শুনাইতেছি, তোমাকেও শুনাইতেছি।
লান আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে তো আমি রাজি হব না 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 না। যিনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন, যিনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন, নারীকে পুরুষকে, ওই জীবন আমি তো শুনাইতে পারলাম না, সময় আপনার হাতে নাই। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, আপনি ধনী তাতে কিছু আসে যায় না। কত ধনের মালিক হবেন আপনি, মুগদা মান্ডায় 20টা বাড়ি হবে। আরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় 47 লক্ষ কোটি টাকা শুধু ক্যাশ ছিল, ক্যাশ। তারিখ পড়া দেখেন, 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল। আপনি ওনার চেয়ে ধনী? পাবনিয়া চলেন, উনি আশারায় মুবাশশারার একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন সবাইকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই বলছেন তোমরা যখন জান্নাতে যাবে তো আমি তোমাদেরকে লিড দিব, লিড আনা কাইদুকুম, আমি তোমাদের লিডার। তোমাদেরকে যখন থামায় দিবে তো আমি হাত উঠায়া তোমাদেরকে চলমান রাখবো, আমি হাত উঠাবো, ওই দিন সুপারিশের হাত উঠাবো আর আল্লাহর কাছে বলে তোমাদেরকে চলমান রাখবো। তোমরা যখন বিপদে পড়বে তো আমি তোমাদেরকে বিপদ থেকে ওই দিন উদ্ধার করব। ওই দিন ময়দান একজনের, আর করুণা বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন। বিদায় আমি শেষ প্রান্তে চলে আসছি, সবার পায়ে হাত রেখা বলি মুগদা মান্ডার মানুষ চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি নিজেরটা নিজে গ্রহণ করতে হবে। দুনিয়া একজনেরটা আরেকজনে বানায় দিতে পারে, এটা আমি মানি। মুগদা মান্ডা বহুত লোক পাওয়া যাবে যারা বাপ দাদার সম্পত্তির উপরে এখন রাজত্ব করে। আমি অনেককে চিনি, রাগ হয় না, পায়ে হাত রাখি। যাদের কাপড়ের ভাঁজ, রাস্তার চলার ভাব সব নিজের হাতের গড়ানা, বাপ দাদারা সম্পত্তি করে গেছে, ওটার উপরেই দুনিয়া একজন আরেকজনটা করে দিয়া যাইতে পারে, এটা আমি মানি। কিন্তু আখেরাত কেউ কারোরটা করে দেওয়ার ক্ষমতা রাখে না। যদি করে দিতে পারতো তাহলে আল্লাহর রাসূল আবু তালেবকে কবরে রাখতে সময় চোখের পানি জড়ায় এই কথা কোনোদিন বলতেন না, আম্মি আব্বি মা তারাক্তালি সাবিলা, চাচা তুমি আমার জন্য কোনো রাস্তাই রেখা গেলে না। আমি বলছিলাম তুমি ঠোঁট দুটা হেলায় দাও, তাইলেও আমি আল্লাহর কাছে কিছু বলতে পারতাম। চাচা তুমি আমার ডাকে সাড়া দিয়া ঠোঁট দুটো হেলাও নাই, বিদায় চাচা মা তারাক্তালি সাবিলা। চাচা তুমি আমার জন্য কোনো স্কোপই রাখলে না, তুমি আমার জন্য কোনো জায়গাই রাখলে না, কোনো সুযোগই রাখলে না যে আমি আল্লাহর সামনে কিছু তুলে ধরবো। কিন্তু তারপরও আমি আল্লাহর থেকে নৈরাশ না, হাত তুলা দিতে দেরি, জিবরিল দৌড়ায় আসতে দেরি করেন নাই। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বলছে নবীজি 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 নবীজি, কোন মুশরিকের জন্য আমার কাছে হাত তুলবেন, এটা শোভা পায় না নবীজি। আপনার হাত ফেরত দিতে আমার লজ্জা লাগে, আপনি তুলবেন আর আমি দিব না, এটা হয় না। কিন্তু নবীজি শোভা পায় না আপনার জন্য, হোক না চাচা, কেন হাত তুললেন নবীজি? নামাজ চলে যেতে হবে, বিদায় নিজেরটা নিজেকে গড়া যেতে হবে। আর গড়ায়া নেওয়ার জন্য আসছেন, প্রস্তুত করে নেওয়ার জন্য আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায় গোলাম হয়ে যান, গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, গোলাম গোলাম হন। যুবককেও বলি তুইও গোলাম হয়ে যা, মা বোনদেরকেও বলি আপনারাও হয়ে যান, আমাকেও বলি আমিও হয়ে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হইতে দেরি, আল্লাহ লুই পানিতে দেরি করবে না, আল্লাহ মাহবুব বানাইতে দেরি করবে না, আল্লাহ বন্ধু বানাইতে দেরি করবে না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ নিজেই বলেন ওয়াইন তুতিউহু তাহতাদু। হেদায়েত তোর তালাশ করতে হবে না, ডেলি 32 রাকাতে তোর হেদায়েত চাইতে হবে না। আমি বাড়ি যায়া তোকে হেদায়েত গিফট হিসাবে বক্সে দিয়ে আসবো। আমার বন্ধুর গোলাম তো হ, ইন তুতিউহু তাহতাদু, হেদায়েত দিয়া দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমার গোলাম হিসাবে আমি তোকে মালা পরায়া দিব, মালা।
আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি, ছোট্ট জীবনটা কইরা যেতে হবে, কাটায়া গেলে চলবে না। বিদায় নবীর গোলাম হইলি আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে। বিদায় আসেন। আমি তো বলি বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা ভিন্ন জিনিস। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ আমাকে যতটুকু দুনিয়া দেখাইছেন কম তো দেখান নাই। যদিও কেউ কেউ বলবে যে এই শব্দটা কি অহংকারের সাথে বলেন, না না না, কসম খোদার, দিলের হালকা আল্লাহ জানে, বুঝানোর জন্য বলতেছি। শুধু একটা হইলেই সেঞ্চুরি পুরা হবে, ওটাও ইচ্ছা করে করতেছি না। যেদিন করব সেঞ্চুরি হয়ে যাবে। 99টা দুনিয়া তো আল্লাহ, দেশ তো আল্লাহ আমাকে দেখাইলেন। আমি গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। এটা আমার আমেরিকা 5ম বার ছিল। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব তো এই পর্যন্ত কোনো মহাদেশও বাকি নাই, কোনো দুনিয়ার উন্নত বিশ্ব বাকি নাই। চষতে চষতে আমার জীবন শেষ। বিদায় আমি বলতেছি, আমাদের দেশের মতো দেশ আল্লাহ দুনিয়ার কোথাও পয়দা করেন নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা আলোচনায় আনা যাবে না। ওটার সাথে তো দুনিয়ার কিছু তুলনাও হয় না। আমি তো বলবো জান্নাতের তুলনাও হয় না। জান্নাতও ভিন্ন জিনিস, মক্কা ভিন্ন জিনিস। ওই জান্নাত জান্নাত না, যেই জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে না, ওই জান্নাতে কোনো মজাও হবে না। ওটা ভিন্ন জিনিস। জান্নাতের সাথে মক্কার সাথে জান্নাতেরও তুলনা হয় না। জান্নাত ভিন্ন জিনিস, মক্কা ভিন্ন জিনিস। শুধু শুধু তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মাটিতে শুয়ে আছে, ওই মাটি অন্য জিনিস, ওই শহর অন্য জিনিস, মক্কা অন্য জিনিস। এ ব্যতীত সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো কোনো জমিন আল্লাহ বানান নাই। বাংলাদেশের মতো কোনো জমিন নাই। এইখানের মানুষের মতো কোনো মানুষ নাই, আমি পাই নাই। বাকি আপনারা তালাশ করেন, ওটা ভিন্ন কথা। আল্লাহ এই দেশে কদমে কদমে হক্কানি আলেম রাখছেন, গলি গলি মাদ্রাসা রাখছেন। মসজিদের দেশ এই দেশ, মাদ্রাসার দেশ হলো এই দেশ। আলেমদের, হক্কানি আলেমদের কদমে কদমে পাওয়া যায়। বিদায় নবীর গোলাম হওয়া আমাদের মতো সহজ দুনিয়ার কোন দেশের নাই। আমরা নবীর গোলাম হইতে পারি, ওলামাদের থেকে শিখতে পারি। এমনও দোয়া আছে একবার পড়েন না, একবার একবার। এমনও দোয়া আছে একবার পড়েন, একবার। এমনও সুন্নত আছে একবার মানেন, যদি গ্রহণযোগ্যতা পাওয়া যায়, এক সুন্নত আপনাকে জান্নাতে নেওয়া যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একা যাবে না, ওয়াদা করছেন, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আল্লাহর উপরে রাজি হব না। যে আল্লাহর উপরে রাজি হবে না, তার জান্নাতেও মজা লাগবে না, উনি জান্নাতেরও স্বাদ পাবে না। আমাদেরকে না নেওয়া পর্যন্ত এই দেশের গলি গলি মাদ্রাসা। এই জন্য আমি একটা কথা বলি, সর্ব জায়গায় বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। ঠিক না? মনে বুঝাইতে পারি না। শতবার ভূমিকম্প আসছে বাংলাদেশে। ভূমিকম্প 7.8 পর্যন্ত আইসা দেখছে, এই দেশকে নড়াইতে পারছে, কিন্তু নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই, বিপর্যয় আসে নাই। এই ঢাকা শহরে 7.8 ভূমিকম্প আসছে। নেটে এখন সার্চ দিয়া দেখেন, 3 তারিখ সময় পর্যন্ত পাবেন। 5টা 5-এ আসছে, 30 নাইটের পরের দিন, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে। ইনশাআল্লাহ ঘটবেও না। কেননা এই দেশের এমন কোন গলি নাই যে গলিতে হক্কানি আলেমের পায়ের ছাপ না আছে। এমন কোন গলি নাই যে গলিতে মাদ্রাসার সাইনবোর্ড না আছে। এই দেশে লক্ষ কোটি যুবক আছে যারা ইউনিভার্সিটি, স্কুল, কলেজে পড়ে, যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়। আল্লাহ যারা নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজে বলতেছে, লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, ওই যুবকগুলা যদি না থাকতো, যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই যুবতীরা যদি না থাকতো, যারা বোরকার ভিতরে আল্লাহর ভয়ে নিজেকে ছুপায় নিছে, লুকায় দিছে, আল্লাহর ভয়ে গরম থাকুক আর শীত থাকুক,
যত গরমই হোক, ঘরের থেকে বাহির হয়তো হাত মোজা, পাও মোজা, বোরকা ছাড়া বাহির হয় না। আল্লাহ বলে ওই যুবতী আর যুবকদেরকে দেখলে আমি লজ্জা পাই, যারা আমার ভয়ে নিজেকে গুটায় আনিছে। যদি এরা না থাকতো তো আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, তোমাদেরকে আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। পারি না তো পারি না, ওই যুবক আর যুবতীদের জন্য পারি না, ওদেরকে দেখলে আমি লজ্জা পাই। বিদায় আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আসছেন, আমাদের জীবনটাকে গড়া দেওয়ার জন্য আসছেন, আমাদের জীবনটাকে প্রস্তুত করে দেওয়ার জন্য আসছেন, আমাদের জীবনটাকে তৈরি করে দেওয়ার জন্য আসছেন। আসেন আজকে অঙ্গীকার করি, ওই নবীর সিরত শিখবো, জিন্দেগি শিখবো, ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইল শিখবো। হয় হয় ওই নবীর আদর্শ শিখবো, তাইলে জীবন গড়া হয়ে যাবে। নাইলে আপনি লাইফ স্টাইল চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি হ্যাপি হবেন না। হ্যাপি কেক হবে, বাট আপনি হবেন না। কেকে লেখা থাকবে হ্যাপি, আপনার জীবনে হ্যাপিত্বের একটা ফোঁটাও পাওয়া যাবে না। আমাকে বুঝাইতে হবে না, মুগ্ধা মান্ডার মানুষ আমি দুনিয়া করতে করতে দেখা ফেলছি হ্যাপি কারা আর হ্যাপি কারা না। কোরআন হাদিস দিয়া দেখি না, আমার চোখ দিয়া দেখছি, চোখ দিয়া আমার এই চোখ দেখছে, আমি জানি কে হ্যাপি না। বিদায় পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে নবীর আদর্শ শিখবো, নবীর জিন্দেগি শিখবো, নবীর সুন্নাত শিখবো, উলামায়ে কেরামের কাছ থেকে শিখবো, উলামায়ে কেরামের অধীনে আইসা শিখবো। শিখবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা